6 সপ্তাহ পার, যুদ্ধ থামেনি, বরং জটিল হয়েছে আরও। আর এখন এক নতুন মাস্টার স্ট্রোক। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বন্দরগুলোতে অবরোধ, এমনকি হরমুজ প্রণালীতে ডাবল ব্লকেট। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যিই মাস্টার স্ট্রোক নাকি আত্মঘাতী চাল? পরিসংখ্যান কি বলছে? বাস্তবতা হলো হরমুজ প্রণালীর গুরুত্ব আসলেই অনেক। প্রথমত, বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়ে যায়। প্রতিদিন শত শত জাহাজ এখানে অপেক্ষা করে কখন যাবে, কখন আটকে যাবে। আর এখন যদি এই পথে ডাবল ব্লকেট বসানো হয়, তাহলে শুধু ইরান নয়, পুরো বিশ্বই আটকে যাবে। প্রথম ধাক্কা আসবে বৈশ্বিক অর্থনীতিতে। তেলের দাম বাড়বে, তাছাড়া ইন্স্যুরেন্স খরচ বাড়বে, শিপিং বন্ধ হবে, বাজারে তৈরি হবে আতঙ্ক। অর্থাৎ ইরানের চেয়ে বড় ধাক্কা খেতে পারে ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকাও। আর এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি ভাঙবে নাকি আরও শক্ত হবে? ইরান ইতিমধ্যেই বছরের পর বছর নিষেধাজ্ঞা সহ্য করে এসেছে, এমনকি তারা বিকল্প রুট, ঘোস্ট শিপ আর গোপন বাণিজ্যেও অভ্যস্ত। এই ব্লকেট যদি ইরানকে হাঁটুতে নামাতে সক্ষম হয়, তবে তা হবে বিশ্বের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তবে এখন সামনে আসছে চায়না ফ্যাক্টরস। ইরানের সবচেয়ে বড় ক্রেতাদের একটি হলো চায়না। তাহলে কি চীন চুপ করে বসে থাকবে? যদি চীনা জাহাজ ব্লকেট ভেঙে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কি সরাসরি তাদের থামাবে? সেটা করলে সংঘাত আরও বড় হবে, আর না করলে যুক্তরাষ্ট্রের শক্তি নিয়েই উঠবে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এই ডাবল ব্লকেট আসলে পুরোপুরি পরিকল্পিত নয়, কারণ ঘোষণার পরই মার্কিন সামরিক কমান্ড বলেছে সব নয়, শুধু নির্দিষ্ট কিছু জাহাজই আটকানো হবে। অর্থাৎ ঘোষণা এক, বাস্তবতা আরেক। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও এই পদক্ষেপে পুরোপুরি পাশে নেই, কারণ হরমুজ বন্ধ মানেই তাদের নিজের অর্থনীতিতেও আগুন লাগানো। অর্থাৎ এই লড়াইয়ে একা হয়ে পড়ার ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের কৌশল নাকি চাপের ফল? বিশ্লেষকেরা বলছেন, এই সিদ্ধান্ত আসলে কূটনৈতিক ব্যর্থতা ঢাকার চেষ্টা। আলোচনা ভেঙে গেছে, সমাধান আসেনি, তাই সামরিক চাপ বাড়িয়ে নেগোসিয়েশন টেবিলে ফেরানোর চেষ্টা। কিন্তু ইতিহাস বলছে, এমন চাপ অনেক সময় উল্টো ফল দেয়। সমালোচকেরা দাবি করছেন, যুদ্ধ উত্তেজনার মাঝে অন্য ইস্যু চাপা পড়ে যায়। এমনকি মেলানিয়া ট্রাম্পের নাম ঘিরে নতুন বিতর্ক এবং জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত আলোচনাও হঠাৎ হারিয়ে গেছে। প্রশ্ন উঠছে, এই ব্লকেট কি ব্যর্থ হবে? সব হিসাব বলছে, এই সিদ্ধান্তে ইরানের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্ব অর্থনীতি। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি যুদ্ধ নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকেই নাড়িয়ে দিতে পারে। ইমরুল হাসান, RTV।